এবং শ্রীজীব গোস্বামীপাদের গ্রন্থাবলম্বনে সংকলিত গ্রন্থ শরণাগতি ও শ্রদ্ধা অংশের আলোচনা চলিতেছে। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মূল তত্ত্বই গৌড়ীয় বৈষ্ণব আচার্য পাদগণ তাহাদের রচিত সমস্ত গ্রন্থে জানিয়ে গিয়েছেন। তাতে বিমুখ হয়ে যে বিশুদ্ধ ভগবত ভজন হতে পারে না তা বলাই বাহুল্য। ভগবত ভজনের নিমিত্তই শ্রীমান মহাপ্রভুর কৃপাদেশে আচার্যগণ বিভিন্ন গ্রন্থ তাহা রচনা করে গেছেন। একথা নিশ্চিত যে শাস্ত্র শিক্ষা নিরপেক্ষ কোন ধর্মের কথা প্রভু ও তার পার্শ্বদবৃন্দ কখনো বলেন নাই। মহাপ্রভু সনাতন গোস্বামীপাদ, রূপ গোস্বামীপাদকে গ্রন্থ রচনার ক্ষেত্রে বলে দিয়েছেন, সর্বত্র প্রমাণ দিবে শাস্ত্রের বচন। কাজেই শাস্ত্র শিক্ষা না করে, শাস্ত্র সম্বন্ধে না জেনে কেহ প্রকৃত ধর্মতত্ত্ব বা আত্মতত্ত্ব তাহা উপলব্ধি করতে পারেন না, জানতে পারেন না। আর ধর্মতত্ত্ব আত্মতত্ত্ব না জেনে বিশুদ্ধ ভগবত উপাসক হওয়া তা কখনোই সম্ভব নয়। নিজ মনমনে আচরণের দ্বারা কখনো ভক্তি লাভ হয় না। অপ্রাকৃত ভগবত ভজনই অপ্রাকৃত। প্রাকৃত মনুষ্য দেহে প্রাকৃত মন বুদ্ধির দ্বারা তাহা কখনোই সম্ভব নয়। তবে প্রভুর কৃপায়, ভক্তি মহারানীর কৃপায় প্রাকৃত মন বুদ্ধির দ্বারা চেষ্টা করলে, শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শাস্ত্র অনুসরণ করে চেষ্টা করলে ধীরে ধীরে শাস্ত্র গ্রন্থ ইত্যাদির কৃপাতে, প্রভুর কৃপাতে তাহা হৃদয়ঙ্গম হয় এবং ভজন পথে অগ্রসর হতে সক্ষম হয়। ইতিপূর্বেই বলাই হয়েছে, সাধন বলতে সাধারণত কর্ম, জ্ঞান, যোগ এবং ভক্তি এই চারি মার্গের কথাই বলা হয়েছে। তার মধ্যে কর্মমার্গের কথা, অর্থাৎ শাস্ত্রবিহিত যাগযজ্ঞ ইত্যাদি, সৎকর্ম, পুণ্যকর্ম ইত্যাদি, সে সম্বন্ধে বিশেষ, কেননা কর্মমার্গের প্রাপ্তি বা সিদ্ধি হইতেছে প্রাকৃত জগতেরই সুখ, দেহেন্দ্রিয়াদির সুখ। এই জন্য কর্মমার্গের অত গুরুত্ব নাই। জ্ঞান মার্গের, যোগ মার্গের সাধনে সংসার বাসনা থেকে নিবৃত্ত হয়ে ভগবত সান্নিধ্য, ভগবত ধাম প্রাপ্ত হওয়া যায়। কিন্তু অত্যন্ত কঠিন সেই মার্গ। জ্ঞান মার্গের সাধন শ্রমবহুল বটে। জ্ঞান, বৈরাগ্য, অষ্টাঙ্গ যোগ প্রভৃতি সাধন ইহা হচ্ছে ক্লেশকর, অত্যন্ত কঠিন এবং পরিশ্রম সাপেক্ষ। সেই সঙ্গে সঙ্গে অধিকার অনধিকারেরও ভেদ আছে। যাগযজ্ঞাদি ইত্যাদি কর্মমার্গের যাহা, তা সেদিকে তত ক্লেশকর না হলেও তাহাতে
অর্থের প্রয়োজন আছে, অর্থের অপেক্ষা আছে। যে কেউ যে কোনো অবস্থায় সাধনে রত হতে পারেন না, কিন্তু একমাত্র ভক্তি মার্গেরই সাধন যা, তাতে না আছে শারীরিক ক্লেশ, না আছে অন্য কোনো কিছুর অপেক্ষা। সকলেই ভক্তি মার্গে ভগবত ভজন করতে সক্ষম। এতে সকলেরই অধিকার। ঘরে বাইরে মাঠে মন্দিরে প্রান্তরে সব জায়গায় সকলেই ভক্তির সাধন করতে পারেন। একথা নিঃসন্দেহে সত্য যে ভক্তির সাধনটি অতি সহজতর সহজতর, কিন্তু এইখানেই হচ্ছে যত সন্দেহের অবকাশ। যেখানে জ্ঞানমার্গ, যোগমার্গ, কর্মমার্গ এত পরিশ্রম সাপেক্ষ, ব্যয়বহুল ইত্যাদি, সেখানে ভক্তি সাধন এত সহজতর বিষয়ে বিশ্বাস হওয়াটা অত্যন্ত কঠিন। তাই ভক্তির যে মহিমা শাস্ত্রে বর্ণিত আছে, শাস্ত্র যা শুনিয়েছেন, দীর্ঘদিন সে কথা শোনার পরেও তাহাতে সঠিক বিশ্বাস হয় না, আর স্বীকৃতি ব্যতীত কোনো কাজই সিদ্ধ হয় না। বিশ্বাস ব্যতীত, বিশ্বাস হয়েছে কিনা নিজের দিকে তাকালেই বোঝা যাবে, অর্থাৎ নিজের অন্তরকে বিচার করলেই বোঝা যাবে। ভক্তিতে আমার বিশ্বাস হয়েছে কিনা তার জন্য কোনো বিদ্বানের কাছে যাওয়ার প্রশ্ন নেই, কাউকে জিজ্ঞাসাবাদ করারও কোনো অপেক্ষা নাই। শুধু বিশ্বাসটা হয়েছে কিনা, এত সহজতর, এত সহজে ভগবত ভজন হয়। বিশ্বাস হওয়া অত্যন্ত দুর্লভ। বারাণসীতে সুবুদ্ধি রায়ের প্রতি প্রভু বলেছিলেন, এক নামা ভাষে তোমার পাপ দোষ যাবে, আর নাম লইতে কৃষ্ণ চরণ পাইবে। সুবুদ্ধি রায় নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। তৎকালীন গৌড়ের বাদশাহ, সেই বাদশাহ তাহার বেগমের কথাতে সুবুদ্ধি রায়ের জাতি নাশ করে দিয়েছিলেন, অর্থাৎ করোয়ার পানি মুখে দিয়ে দিয়েছিলেন। সুবুদ্ধি রায় নিষ্ঠাবান ব্রাহ্মণ, আর তৎকালীন জাতপাতের খুব বিচার ছিল। ব্রাহ্মণদের এমন অবস্থা ছিল যে ব্রাহ্মণতর, অর্থাৎ ব্রাহ্মণ থেকে নিচু জাতির ছায়া নিয়ে স্পর্শ করলেও স্নান করতে হতো, এরকম ধরনের এত নিষ্ঠা গোড়া ব্রাহ্মণগণ ছিলেন। আর এই জাতি ধর্ম ইত্যাদি নিয়ে তৎকালীন অত্যাচারও কম হয় নাই। সুবুদ্ধি রায় কি করবেন? বাদশাহ হোসেন শাহ তার বেগমের প্ররোচনাতে ইচ্ছা না থাকলেও সুবুদ্ধি রায়ের জাতিনাশ যখন করলেন, সুবুদ্ধি রায় ধর্মপ্রাণ ছিলেন। তিনি চিন্তা করলেন যে এই এক সুযোগ, সংসার ত্যাগ করে আমি ভগবত ভজনে রত হব। তৎকালীন দিনে কাশী ছিল সমস্ত বিদ্বানগণের পীঠস্থানের মতো। যদিও নবদ্বীপ কম ছিল না, তবুও কাশীকে সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্ব দেওয়া হতো। সুবুদ্ধি রায় চলে এলেন কাশীতে।
কাশীতে এসে যে বিদ্বানগণ পণ্ডিতগণ তাহাদের নিকট জিজ্ঞাসা করলেন যে এইভাবে বলপূর্বক আমার জাতিনাশ করা হয়েছে, আর কি প্রায়শ্চিত্ত কি? তা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী, শাস্ত্র তো অগাধ বহুবিধ, শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ তাঁরা বিধান দিলেন তপ্তঘৃত পান করে দেহ ত্যাগ করাই হচ্ছে ইহার প্রায়শ্চিত্ত। অর্থাৎ তাহলে তোমার পুনরায় জাতি ফিরে আসবে, জাতিনাশ যে দোষ, সে দোষটি কেটে যাবে। সুবুদ্ধি রায় একটু ভক্তি ভাবাপন্ন ছিলেন, এই জন্য তিনি বিচার করলেন আমার যদি দেহটাই চলে যায়, ভগবত ভজনই না হয়, তাহলে সে প্রায়শ্চিত্ত দিয়ে আমার লাভটা কি? প্রায়শ্চিত্ত করবো কেন? কাজেই কাশীর বিদ্বানগণের যে বিধান ঠিক মানতে পারলেন না, অপেক্ষা করে আছেন। প্রভু যখন বারাণসীতে এলেন, সুবুদ্ধি রায়ের সঙ্গে দেখা হলেন। সুবুদ্ধি রায় প্রভু সম্বন্ধে আগেই শুনেছেন, নবদ্বীপের অদ্বিতীয় পণ্ডিত। প্রভুকেই সরাসরি ঘটনা বললেন। প্রভু তখন সুবুদ্ধি রায়কে বললেন, তুমি এখান থেকে সোজা বৃন্দাবন চলে যাও আর নিরন্তর কৃষ্ণ নাম করো। তারপরেই বললেন যে এক নামা ভাষে তোমার পাপ দোষ যাবে, আর নাম লইতে কৃষ্ণ চরণ পাইবে। সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম। শ্রী চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, যত রকমের প্রায়শ্চিত্ত হতে পারে, মহা দোষের যে মহা প্রায়শ্চিত্ত বিধান একমাত্র প্রভুর নাম স্মরণে, নাম কীর্তনে তাহা সমাধা হয়ে যায়। কিন্তু আমাদের সে বাক্যে বিশ্বাস কোথায়? নাম করা, হরিনামের যে মহিমা সর্বযুগেই বিদ্যমান ছিল, সত্যতেতা দাপর কলি, কিন্তু অন্য 3 যুগের যে যুগধর্ম হরিনাম সংকীর্তন বলেন নাই। তাহলে কি অন্য যুগে হরিনামের মহিমা কম ছিল? বাস্তবত হরিনামের মহিমা কম নয়। হরিনামের মহিমা সর্বযুগে সমানভাবে বিদ্যমান ছিল, আছে, থাকবে। কিন্তু বিশ্বাস ছিল না। হাজার হাজার বৎসর জীবিত থাকতেন। কলিযুগের পরমায়ু 100 বৎসর, দাপর যুগের পরমায়ু হচ্ছে 1000 বৎসর, 10 গুণ করে বেশি। এ হচ্ছে স্বাভাবিক পরমায়ু। তা 10,000 বছর বা 1 লক্ষ বছর যে জীবিত থাকবে, সে কঠোর তপস্যা আদি করবে ভগবত প্রাপ্তির নিমিত্ত, তবেই তো সে সাধনের গুরুত্ব হবে। তা না শুধু 2টি ওষ্ঠ কম্পনের মাধ্যম দিয়ে ভগবত প্রাপ্তি হয়ে যাবে, এ কখনোই সম্ভব নয়, বিশ্বাস আসে না। কাজেই নাম করা সহজ হতেও অতি সহজ সাধন, এবং নাম উপলক্ষিত যে কোনো ভক্তি সাধনেরই অচিন্ত মহিমা আছে, কিন্তু
তাতে বিশ্বাস হওয়া অতীব কঠিন। শুধু হরিনাম বলে নয়, শাস্ত্রবাক্যে বিশ্বাস এই কলিযুগে আমাদেরও মুখে হয়তো বলি ঠিকই, কিন্তু যথার্থ কার্যকালে তাদৃশ বিশ্বাস নাই। এই ভগবৎ চরণামৃত অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং, অকাল মৃত্যু হরণ করে সমস্ত ব্যাধি দূরীভূত করে যে চরণামৃত, আমাদের মহাজন মুখে ভক্তি গ্রন্থে তা বর্ণিত আছে, শ্রবণ করি, কিন্তু চরণামৃত সম্বন্ধে তাদৃশ ভক্তি বিশ্বাস তা কি আমাদের হয় না আছে? যে কোনো ব্যাধি আভাস আসলেই আগেই ডাক্তারের নিকট ছুটি, ডাক্তারের নিকট দৌড়াই আগে। তাও আর কি, ডাক্তার যদি সস্তা দামের কোনো ওষুধ টষুধ দেয় তাতেও যেন ভক্তি হয় না, বিশ্বাস হয় না। একটু অনেক দামি ওষুধ দেবে তবে তো ব্যাধি সারবে। এই ধরনের আমাদের স্বাভাবিক মনোভাব। শ্রীমদ্ ভাগবতে স্পষ্টভাবেই বলা হয়েছে, স্বয়ম্ভুর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ব বলির বইয়া শিকর বয়ম দ্বাদশইতে বীজানিমেও ধর্মং ভাগবতং ভটা গুজ্জং বিশুদ্ধং দুর্বোধং জং জ্ঞাত্বামৃতমশ্নুতে। শ্রীমদ্ ভাগবতে 12 জন মহাভাগবতের নাম বর্ণিত আছে, মহাভাগবত বলে বর্ণনা করেছেন। সেই দ্বাদশ মহাজনের একজন হচ্ছেন ধর্মরাজ শ্রী যমদেব নিজে। নামাভাসের যে কি অদ্ভুত ক্ষমতা, কি অদ্ভুত মহিমা, তাহার প্রমাণ বা দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবতে অজামিল উপাখ্যান। অজামিল নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন, স্ত্রী পুত্র পরিজন ছিল, পিতা মাতা সকলের সেবা পরায়ণ সব ছিল। কিন্তু আমাদের যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, এর মধ্যে চক্ষু এবং কর্ণ এই দুই ধার দিয়ে পাপ অর্থাৎ কলিযুক্ত, কলি প্রবেশের বহুত সুগম রাস্তা। তো অজামিল বনে গিয়েছিলেন কিছু কাষ্ঠ আহরণ করবার জন্যে। সেই বনে এক কুদৃশ্য, যাহা দেখা উচিত নয়, সেই এক দৃশ্য দেখলেন। চোখে পড়ল, চোখ ঘুরিয়ে নিলেন। নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন, কিন্তু ওই যে চক্ষু দ্বার দিয়ে কলি প্রবেশ করে গেছে, পুনরায় আবার দৃষ্টি আকর্ষণ করে নিয়ে গেল। তারপরে সেই 12 বনিতাতে আসক্ত হয়ে গেলেন। ধীরে ধীরে তার সব গেল, সংসার সমস্ত কিছু ছেড়ে দিয়ে সেই 12 বনিতাকে নিয়ে গ্রামের প্রান্তে কুটির বেঁধে অবস্থান করেন। ক্রমে ক্রমে তাহার 9টি সন্তানও জন্মালো। তাদের ভরণ পোষণের জন্যে দস্যুবৃত্তি ইহাই ছিল তাহার কাজ। সেই সব করে, মানে শুধু অধর্ম, পাপ পাপ পাপ, আর কিচ্ছু নাই। যথাকালে তার যখন মৃত্যুর সময় আসলো, যমদূতগণ সাধারণত যে পাপ পরায়ণ, যারা অধিক পাপী ব্যক্তি,
তাহাদের প্রাণ সহজে নির্গত হতে চায় না। যমদূতগণ পাশের দ্বারা বন্ধন করে বলপূর্বক তাহা প্রাণকে বের করে নিয়ে যমলোকে চলে যান। তো তিনজন ভয়ঙ্কর যমদূত যখন এসে উপস্থিত হয়েছে, তাদের যে বিকট আকার দেখেই ভীত হয়ে গেলেন। ভীত হয়ে গিয়েছে, যমদূতগণ তো পাশ দিয়ে বন্ধন করা হয়ে গেছে। ছোট পুত্রের নাম ছিল নারায়ণ। সেও এক মহতের কৃপাশীর্বাদের ফল। আগেকার দিনের মহৎগণ তাহারা একসঙ্গে যাত্রায় বেরোতেন। যাত্রায় মানে বলতে গেলে দেশ উদ্ধার। একসঙ্গে অনেক মহাত্মা মিলিত হয়ে পরিভ্রমণে বেরোতেন। বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় যেতেন, এক রাত্রি অবস্থান করতেন, অর্থাৎ চলমান তীর্থ। সাধুর দর্শনে যায় মনের ময়লা, মনের যে কামনা কলুষতা তা দূরীভূত হয়ে যায় দর্শনে। তীর্থে অবগাহন না করলে, অর্থাৎ তীর্থ স্নান না করলে পাপ দূরীভূত হয় না। পাপ দূরীভূত করবার জন্য তীর্থে গমন করতে হবে, তাহাতে অবগাহন স্নান করতে হবে। কিন্তু তৎকালীন দিনে মহৎগণ তাঁরা ছিলেন চলমান তীর্থ। তাদের দর্শনেই পাপ তাপ দূরীভূত হয়ে যেত, আর তাঁরা নিজেরাই কৃপা করে গৃহে উপস্থিত হতেন। অর্থাৎ এক এক গ্রামে গিয়ে পৌঁছাতেন, সেই গ্রামে যে কোনো গৃহে, ধনী গৃহে বা ভক্তের গৃহে সেখানে অবস্থান করতেন। তো সেই রকমে এক মানে সাধুর একটি দল আর কি, 10 জন 15 জন এরকম এক একটা দলে থাকতেন সব। অজামিল যে গ্রামে ছিলেন, গ্রামের বহিঃপ্রান্তে সাধারণত এই ধরনের যারা তাদের কুটির ছিল, গ্রামের অভ্যন্তরে তাদের প্রবেশ নিষেধ ছিল। তখন শাসন ছিল। তখন সন্ধ্যার প্রাককালে সেই সাধুর মণ্ডলী গ্রামে প্রবেশ করতে গিয়ে জিজ্ঞাসা করলেন কয়েকটি বালক তাহারা যে এখানে ভক্তগৃহ কোথায় আছে। তাহারা সাধুদের পরিহাস করে অজামিলের গৃহ দেখিয়ে দিল। অজামিল তো সাধারণত গৃহে থাকতো না দিনে। দিনে তো ওই চুরি ডাকাতি রাহাজানি ইত্যাদি এই সমস্ত ছিনতাই ইত্যাদি করতো, মধ্যরাত্রিতে আসতো। অজামিল তো নেই গৃহে, গৃহিণী আছে। যখন অজামিলের নামও বলে দিয়েছিল, সাধুরা যখন অজামিলের খোঁজ করছেন, তার গৃহিণী অবাক হয়ে গেল, সাধু তাদের গৃহে, ইহা তো অসম্ভব। এখন কি করা যায়? এসে যখন পড়েছেন শ্রান্ত ক্লান্ত, তখন সেই যে বারবনিতা বর্তমান অজামিলের যে স্ত্রী রূপে অবস্থান করছেন, তিনি বললেন যে দেখুন সাধু বাবারা, আপনাদের হয়তো শোনার ভুল হয়েছে, নাহলে যাই কিছু হয়েছে, এখানে তো ভক্তের গৃহ নয়, এটা দস্যুর গৃহ। আমার প্রতি এরকম ভাবে উপার্জন করে আমাদের দিন গুজরান হয়। সে কথা শুনে আমরা তো আপনাদের সেবার যোগ্য নই, অনধিকারী। এখন সন্ধ্যা হয়ে এসছে, সাধুগণ কোথায় যাবেন চিন্তায় পড়ে গেলেন। তখন অজামিলের গৃহিণী তিনি বললেন যে আচ্ছা, আমাদের হাতের
তৈরি বস্তু আপনাদের ভোজ্য না হতে পারে, কিন্তু আমি যদি সিধা দিয়ে দিই, আপনারা রান্না টান্না করে নিয়ে আপনারা কিছু পান, সন্ধ্যা হয়ে গেছে, এখন কোথায় যাবেন? শিকার পেল, থাকবার ব্যবস্থা করে দিল বহির্গৃহে, আর সমস্ত রন্ধন সামগ্রী দিয়ে দিল। অজামিল তো মধ্যরাত্রের আগে আসবে না। সাধুগণ তারা রন্ধন করে ইষ্টদেবকে নিবেদন করে যখন প্রসাদ পাচ্ছেন, প্রত্যেকটি দলের একজন করে তো মহান্ত থাকেন, প্রধান যিনি, সেই প্রধান যিনি তিনি প্রসাদ পাচ্ছেন আর খুব চিন্তান্বিত হয়ে পড়েছেন। তাকে চিন্তান্বিত দেখে শিষ্য জিজ্ঞাসা করছেন যে, গুরুদেব, আপনি এত চিন্তান্বিত কেন, কি হয়েছে? বলছেন যে, দেখো, অজামিলের অন্ন তো আমরা নিলাম, কিন্তু এর বিনিময়ে তো আমাদের কিছু দিতে হবে। এ যদি কিছু দিতে না পারি, তাহলে তো আমরা ঋণী থেকে যাব। কিছু কল্যাণ তো করতে হবে। শিষ্য সহজ সরল ভাষায় বলল যে, কোনো চিন্তা নেই, নাম উপদেশ করে যাবেন, নাম করার জন্য বলবেন। বলছেন সেটি সম্ভব নয়, কখনো করবে না। এর সম্বন্ধে যা শুনেছি আমি, এ কখনো তা করবে না। কিভাবে, কোন প্রক্রিয়ায় ইহার ঋণ শোধ করা যায়? তবে মহন্তজি আগেই লক্ষ্য করেছিলেন অজামিলের গৃহিণী গর্ভবতী ছিলেন। মধ্যরাত্রে যথারীতি অজামিল তো এসে, এত লোকজন বাইরে মণ্ডপে সমস্ত তো হুঙ্কার আদি করছে, তখন গৃহিণী এসে ধমক টমক দিয়ে শান্ত করে দিলেন। সকালবেলায় যখন বিদায় নেবেন, তখন অজামিলকে ডেকে বলছেন যে, দেখো, তোমরা তো কালকে ভোজন দিয়েছো, কিন্তু ভোজন দিলে একটা দক্ষিণা দিতে হয়, আমাদের তো দক্ষিণা তোমরা দাও নাই। অজামিল তো এমনি রুষ্ট হয়ে আছে, কারণ ওর প্রবৃত্তি তো অন্যরকম হয়ে গেছে না, আসরিক প্রবৃত্তি। বলছে যে, যদ্দূর যা পেয়েছেন এই বেশি, এখন মানে বিদায় হন। পত্নী তখন অজামিলকে ধমক দিয়ে বলছে, আজ কি বলছেন উনি, শুনুন তো আগে। মহান্ত বলে, না, কোনো ধন পয়সা, টাকা পয়সা ইত্যাদি আমরা দক্ষিণা হিসেবে বলছি না, আমি একটা কথা বলবো, সেটা শুধু রাখতে হবে। তোমার স্ত্রী গর্ভবতী, যে সন্তান জন্মাবে তার নাম রাখবে নারায়ণ। কতটা বিচক্ষণতার সঙ্গে সেই মহান্ত তিনি চিন্তা করে এই উপায় বের করেছেন। কারণ এই পুত্র হলে পুত্রের নাম ধরে ডাকবেই স্বাভাবিক, ভগবত নাম না হোক, অন্য উদ্দেশ্যে ভগবত নাম উচ্চারিত হলে তাকে বলা হয় নামাভাস। সে মহাত্মার বিশ্বাস ছিল নামাভাসে মুক্তি হয়, অবশ্যই এদের মুক্তি হবে। নাম রাখতে বললেন নারায়ণ, কিন্তু প্রথমে তো নাম উচ্চারণ আসে না। যাহারা অধিক পাপী হয় তাহাদের মুখে ভগবত নাম উচ্চারিত হয় না। প্রথম তো সাধুর দর্শন, দ্বিতীয়ত সাধুর মুখে নাম শ্রবণ কর্ণে তো প্রবেশ করেছে, তাহাতে কতঞ্চিত পাপ লাঘব হওয়ার পরে 2-3 বারের চেষ্টায় নারায়ণ নামটি উচ্চারণ করতে পেরেছে। বলছে এটাই আমাদের দক্ষিণা, যে পুত্র হবে তার নাম রাখবে নারায়ণ। আর ছোট পুত্র কাজেই প্রিয় হয় সাধারণত। দিনের মধ্যে 5-7 বার নারায়ণ নাম তো উচ্চারণ হয়েই যায় ছেলের নাম সম্বন্ধে।
এইভাবে কতঞ্চিত অজামিলের পাপ কিছু লাঘব হয়ে গিয়েছিল। যমদূতগণকে দেখে ভীত হয়ে কাছাকাছি ছোট পুত্র সে খেলা করিতেছিল, ওই তার নাম ধরে ডাক দিয়েছে ভীত সন্ত্রস্ত হয়ে। আমাদের দেখা গেছে এমনই মানসিক প্রবৃত্তি, যদি অন্ধকার রাত্রে কোথাও যাচ্ছে, একাকী যদি হয়েছি তো ভীষণ ভয় লাগে, কিন্তু যদি একটা ছোট বালকও সঙ্গে থাকে তাইলেও যেন কিরকম একটা অন্তরে সাহস পাওয়া যায়। তো সেই রকম অজামিল ছোট পুত্রকে ডাক দিচ্ছে নারায়ণ আয়, ভীত সন্ত্রস্ত হয়ে। যেই মুহূর্তে নারায়ণ নামটি মুখ থেকে বেরিয়েছে, উচ্চারিত হচ্ছে, সঙ্গে সঙ্গে 4 জন বিষ্ণুদূত সেখানেই প্রকট হয়ে গেছেন। শ্রী সনাতন গোস্বামী পাদের রচিত বৃহৎ ভাগবতামৃতম গ্রন্থে আছে মুক্তিলোকে এই সমস্ত যে পার্ষদগণ, বৈকুণ্ঠ পার্ষদগণ, তারা বিভিন্ন ব্রহ্মাণ্ডে পরিভ্রমণ করেন, সেখানে বর্ণনা দেওয়া আছে। এই জাতীয় অবস্থা, অর্থাৎ সেরকম প্রয়োজন হলে সেখানে প্রকট হয়ে যান সঙ্গে সঙ্গে। কোথায় কে ভগবত নাম করছে, কার কি অবস্থা ইত্যাদির জন্য ভক্ত রক্ষার্থে বৈকুণ্ঠ পার্ষদগণ তাঁরা এইভাবে পরিভ্রমণ করেন। তো 4 জন বিষ্ণুদূত সঙ্গে সঙ্গে উপস্থিত। অজামিলের বন্ধন, যমদূতের তো ভর্ৎসনা ইত্যাদি করে অজামিলের বন্ধন তো কাটিয়ে দিলেন। যমদূতরা বলছে মহাপাপী, একে বেঁধে নিয়ে যে বলে হ্যাঁ পাপী ছিল ঠিকই, কিন্তু এখন পাপী নয়। যমদূতগণ বলছে পাপী নয় মানে পাপ সে খালন করলে কি, কোনো প্রায়শ্চিত্ত তো করতে দেখি নেই। বলছে আমাদের প্রভুর নাম তো উচ্চারণ করেছে। যমদূতগণ বলছেন আপনাদের প্রভুর নাম নয়, তো ছোট ছেলের নাম। বলে ছোট ছেলের নাম যে বলছো, ছোট ছেলের বয়স কত হবে? 4-5 বৎসর। আর এই নাম তো অনাদিকাল থেকে বিদ্যমান, তাহলে এই নাম কার প্রযোজ্য হবে বেশি? 5 বছরের শিশুর ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে না অনাদিকাল থেকে আমার প্রভুর? বাধ্য হয়ে যমদূতগণ চলে যান, খুব মনমরা হয়ে চলে যান, গিয়ে ধর্মরাজকে বলেন যে আমাদের আর যেখানে সেখানে পাঠাবেন না, এই অবস্থা। তখন ধর্মরাজ যম এই যে নামাভাসে মুক্তি লাভ হয়, যমদূতগণকে শিক্ষা দেন যে এই জায়গায় তোমরা যাবে না। সেখানেই এই ভাগবতে বর্ণিত 12 জন মহাভাগবত তাদের কথা বলেছেন। 12 জনের একজন হচ্ছে স্বয়ং ধর্মরাজ যমদেব। দূতগণকে অতীব ক্ষমতাশালী অথচ সহজতম সাধন শ্রী হরিনাম কীর্তনাত্মক ভক্তির যে দুর্গের মহিমা, সে মহিমা বর্ণনা করতে গিয়ে বলছেন, হে ভৃত্যগণ, ব্রহ্মা, নারদ, শঙ্কর, সনত কুমার অর্থাৎ শিব এবং চতুর্শন, কপিলদেব, স্বয়ম্ভব মনু, প্রহ্লাদ মহারাজ, জনক, বিশ্ব বলি, শ্রী সুখদেব গোস্বামীপাদ এবং আমি, কেবলমাত্র আমরা এই 12 জন ব্যক্তি অর্থাৎ এই 12 জনই ভাগবত ধর্মের যে গভীর রহস্য তাহা জানি। এই ধর্ম অতিশয় পবিত্র, অত্যন্ত গোপনীয় এবং সর্বতোভাবে ইহা দুর্বোধ্য।
বুদ্ধির অতীত কি করে সম্ভব হয়? এত কঠোর সাধন, জ্ঞান সাধন, যোগমার্গের সাধন, তাহাতে যে বস্তু না প্রাপ্ত হওয়া যায়, একটুখানি শুধু ভগবত নাম উচ্চারণ করলেই তা প্রাপ্ত হওয়া যায়, এ কি সম্ভব কখনো? কাজেই ইহা দুর্বোধ্য। আমাদের বুদ্ধিতে ইহা গ্রহণ করে না, মানতে চায় না। কিন্তু জানতে পারলে ইহা অমৃত, অর্থাৎ এর ফলে, এর দ্বারা মুক্তি তো দূরে থাক, মুক্তি তো অতি তুচ্ছ, প্রেম ভক্তি লাভ হয়ে যায়। নামাচার্য হরিদাস ঠাকুর তা প্রমাণ করে দিয়েছেন। তৎকালীন দিনে রঘুনাথ দাস গোস্বামীবাদের পিতা এবং জ্যাঠা হিরণ্য দাস, গোবর্ধন দাস 20 লক্ষ টাকার জমিদারির আয় ছিল তখন, এত বড় জমিদার ছিলেন। কিন্তু তারা সাধু সেবী ছিলেন, ব্রাহ্মণ সেবী ছিলেন। সেই সভাতে হরিদাস ঠাকুরকে যখন তাহাদের পুরোহিত নিয়ে যান, তখন এই হরিনামের মহিমা সম্বন্ধে আলোচনা উত্থাপন হয়। কেউ বলে হরিনামে মুক্তি হয়, কেউ বলে হরিনামে এই প্রাপ্তি হয়, এই প্রাপ্তি হয়, ইত্যাদি ইত্যাদি। সর্বশেষ হরিদাস ঠাকুর বলেন যে এগুলি নামের মুখ্য ফল নহে, মুক্তি তো নামাভাসেই হয়ে যায়, নামের আভাসেই। আভাস মানে হরিনামের উদ্দেশ্য নয়, অন্য উদ্দেশ্য, অন্য উপলক্ষে যদি হরিনাম উচ্চারিত হয়ে যায় তাহলে সেটি নাম হয় না, নাম আভাস হয়। বলছে মুক্তি তো নামাভাসেই হয়ে যায়, তার সাক্ষী অজামিন, শ্রীমদ্ ভাগবতের। কাজেই এত সহজে যে মুক্তি লাভ হতে পারে এটি বিশ্বাস করা অত্যন্ত কঠিন। এই যে ভাগবত ধর্ম, ভক্তি ধর্ম, ইহা অতিশয় পবিত্র কিন্তু অত্যন্ত গোপনীয়, রহস্যময়, সর্বতভাবে দুর্বোধ্য। বুদ্ধির অতীত, অর্থাৎ অনুভূত হয় না। কোনো বস্তু যদি অনুভূত হয় তাহলে তাহাতে বিশ্বাস অতি শীঘ্র আসে। একখণ্ড বরফ দেখে তার শীতলতা তো অনুভব করা যায় না। কেউ বললেও যেটা অত্যন্ত ঠান্ডা হবে বিশ্বাস হবে না, ঠিক। কিন্তু যদি স্পর্শের দ্বারা তার শীতলতা অনুভব করা যায়, তখন যে কোনো সময়, যে কোনো অবস্থায় তাহা বিশ্বাস হবে যে না, এটার দৃশ্য শীতল, এটার দৃশ্য ঠান্ডা। এই জন্যে বলছেন যে সর্বতভাবে দুর্বোধ্য। দুর্বোধ্য আমাদের অনুভব নাই। হরিনাম এত মহিমা সেটা আমরা জানি, মানে শাস্ত্রগ্রন্থে দেখেছি, সাধু মহাত্মাদের মুখে শুনেছি, কিন্তু জানি এই পর্যন্ত, যথার্থ মানি না, মানতে পারি না, কেননা দুর্বোধ্য, অনুভব নাই। জানতে পারলে অমৃত, অর্থাৎ মুক্তি ও প্রেম ভক্তি উভয়ই লাভ হয়। এত সহজ সরল সাধন এবং মহিমা এই কলিযুগের কলিজীবের জন্যে। কিন্তু ভক্তি ধর্ম তত্ত্ববিদ ধর্মরাজ ছিল যমদেবের এই বাক্যে, অর্থাৎ যমদূতগণের নিকটে বলে দিয়েছেন, যাহারা এই ভগবত নাম যাহাদের মুখে উচ্চারণ করতে শুনবে তার ধারের কাছে তোমরা যাবে না। কারণ তারা যতই পাপী হোক, তাপী হোক আর যাই হোক, আমার অধিকারের বাইরে। তা ভক্তি ধর্ম তত্ত্ববিদ ধর্মরাজ
ছিল যমদেব মহাভাগবত, তিনি এর মহিমা জানেন। অতি সহজ সরল এই ভক্তি ধর্ম, সেই ভক্তি ধর্ম যাজনের যে মুখ্য যেটি প্রয়োজন শ্রদ্ধা, শ্রদ্ধাবান জন হয় ভক্ত অধিকারী। সেই শ্রদ্ধা সম্বন্ধেই গোস্বামীপাদ আলোচনা করছেন। পরবর্তী অংশ শ্রীমান মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অর্ধকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।